হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি টিভিএস রনিনের বেস মডেল, যেটা রেড কালারের সাথে দেখছো। এটার দাম কত, মাইলেজ, স্পেসিফিকেশন সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এর যে কালারটা খুবই অ্যাট্রাকটিভ আর গ্লসি কালারের মধ্যে, দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে। ফ্রন্ট থেকে যদি দেখায় তাহলে এরকম টাইপের মিরার দেখতে পারবে, আর এর যে ইন্ডিকেটারগুলো ফুললি এলইডি সেটআপের সাথে দেখতে পারবে। তার সাথে যে ফ্রন্টে এর হেডলাইটটা, এটা টি শেপের ডিআরএল অফার করেছে। যখন এর ইগনিশনটা অন করে দেখাবো তখন তোমাদের দেখতে পারবে যে খুবই সুন্দর লাগছে। তার সাথে এখানে কোয়াড ফাংশনে এর হেডলাইট সেটআপটা দেখতে পাবে, যেটা হাই বিম লো বিম ফাংশনে কাজ করবে। ফ্রন্টে যদি সাসপেনশনের কথা বলি, এখানে 41 ডায়ামিটার ইউটি ফোক সাসপেনশন অফার করা হয়। তার সাথে এই যে মাডগার্ডটা এবিএস বিল কোয়ালিটির সাথে দেখতে পারো। ফ্রন্টে যদি টায়ার সেকশনের কথা বলো, এখানে 110/70 উইথ 17 ইঞ্চের অ্যালয় হুইলস অফার করা হয়। এটা কিন্তু ডায়মন্ড কাট অ্যালয় হুইলস। যেহেতু এখানে হ্যাভি সাইজের একটা ইঞ্জিন অফার করা হয়, সেক্ষেত্রে ব্রেকিংয়ের জন্য এখানে 300 এর ডিস্ক অফার করা হয়। তার সাথে এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস। যদি আপার মডেলটা নাও, টপ এন্ডটা, সেক্ষেত্রে ওখানে ডুয়াল চ্যানেল এবিএস অফার করা হয়। আর ওভারঅল অ্যালয় হুইলসের ডিজাইনটা এরকম টাইপের। এখন যদি সাইড প্রোফাইলে দেখাই, তো ওভারঅল সাইড প্রোফাইলটা এরকম দেখতে। এর যে ট্যাঙ্কটা ফুললি মেটালের মধ্যে, তার সাথে হর্সের লোগো, যে টিভিএস এর লোগোটা, সেটা এখানে দেখতে পারবে। তার সাথে যে এর ইন্ডিকেটরের কথাগুলো বললাম, এটা কিন্তু খুবই প্রিমিয়াম ন্যাকেট সেগমেন্ট ভার্সার RTX 310, ওই স্টাইলে তোমরা ইন্ডিকেটরটা দেখতে পারবে। আর এখানে একটা সিঙ্গেল হর্ন অফার করা হয়। আর এইখানে যদি ট্যাঙ্কের কথা বলো, এখানে 12 লিটারের একটা ট্যাঙ্ক অফার করা হয়। তার সাথে যদি ট্যাঙ্কটা দেখাই, তাহলে ওভারঅল ট্যাঙ্কের ডিজাইনটা এরকম। আর এটা E20 ফিউল সাপোর্টেড। এখানে 14 লিটার একটা ট্যাঙ্ক অফার করা হয়। আর এর যদি মাইলেজের কথা বলো, ARI মাইলেজ ক্লেম করে 42 kmpl এর। আর যদি তোমরা ডেইলি রুটিনেও চালাও, সেক্ষেত্রে তোমাদের 35 থেকে 40 kmpl এর মাইলেজ বের করে দিবে। আর এখানে যদি ইঞ্জিনের কথা বলি আমি, এখানে 225.9 cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 4 valve SOHC অয়েল কুলড FI ইঞ্জিন অফার করা হয়। এখন যদি এর আমি পাওয়ার ফিগার্সের কথা বলি, এখানে 20.4 PS আর 19.93 Nm এর টর্ক প্রোভাইড করা হয়। আর এখানে কিন্তু কোম্পানি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও অফার করা হয়, এটা তোমরা বিএস ভেরিয়েন্ট থেকে পাবে। এখানে যদি গিয়ারের কথা বলো, এখানে 5 স্পিডের একটা গিয়ার বক্স অফার করা হয়। তার সাথে এই যে ফুটপ্যাকগুলো, ফ্রন্টেরটা অ্যাডজাস্ট করতে পারবে না, কিন্তু পেছনেরটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এখন যদি এর ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে 181 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তার সাথে সেন্টার স্ট্যান্ডের সাথে এখানে সাইড স্ট্যান্ডও পাবে, যেখানে তোমাদের ইঞ্জিন কাট অফ সেন্সারও অফার করা হয়। আর এর যে মিডিলটা, এখানে রনিনের ব্যাজিং। তার সাথে যে এর ইঞ্জিনের ওপরেও তোমাদের ক্রোম ফিনিশ দেখতে পারবে। আর এর ইঞ্জিনটা কিন্তু ফুললি কাভারের সাথে করা আছে, যার কারণে তোমাদের অত বেশি মেনটেনেন্স কম পড়বে, মেনটেনেন্সটা খুবই কম পড়বে। তার সাথে যদি তোমরা সিটটাকে ওপেন করতে চাও, সেক্ষেত্রে এখানে একটা লকিং সিস্টেম আছে, যেটার সাথে সিট ওপেন করতে পারবে। এখন যদি এর সিটের কমফর্টের কথা বলো, সিটের কমফর্টটা ঠিকঠাক, একটা ডিসেন্ট টাইপের একটা কমফর্ট পেয়ে যাবে। তার সাথে একটা রেড কালার স্টিচিং। তার সাথে এখানে যে দেখতে পারবে সিটের নিচে একটা লাইনও দেখতে পারবে ডিজাইনের জন্য। আর এর যে গ্র্যাপ রেলগুলো এখানে ব্ল্যাক ফিনিশের মধ্যে দেওয়া হয়েছে, যেটা রেট্রো টাইপ বাইকের মধ্যে দেওয়া হয় সেরকম টাইপেরই দেখতে পারবে। আর পেছন দিকে যদি টেল লাইটটা দেখো, এই যে এরকম একটা টেল লাইট, এটা এলইডি টেল লাইট। যখন তোমরা ব্রেক করবে, সেটা গ্লো হবে বেশি। তার সাথে এলইডি টার্ন ইন্ডিকেটার আর সাইড রিফ্লেক্টার। এখন যদি এর সাইড গার্ড সাইড প্যানেল দেখো, এখানে কোম্পানি ফিটেড রেডিসের জন্য সারি গার্ডের অপশন দিয়েছে। তোমরা যদি ফুট রেস্ট নিতে চাও, সেক্ষেত্রে অ্যাক্সেসরিজ হিসাবে ইনস্টল করতে হবে। এখন যদি পেছনের টায়ার সেকশনের কথা বলি, এখানে 130/70 উইথ 17 ইঞ্চের অ্যালোভিস অফার করা হয়। আই থিঙ্ক এখানে যদি 136টাও দেয়, সেক্ষেত্রে কিন্তু এখানে রেডিয়াল দিলে আরও ভালো হতো, যেহেতু এখানে ম্যাসিভ সাইজের একটা ইঞ্জিন। আর এটার ওয়েটটাও বেশি, এর কারণে যখন তোমরা কর্নারিং করবে, সেক্ষেত্রে কিন্তু স্কিড হয়ে যাওয়ার একটু চান্সটা বেশি থাকে। আর পেছনে দেখতে পাচ্ছ, পেছনেও ডায়মন্ড কাট অ্যালয় হুইলস অফার করা হয়। আর পেছনে যদি সাসপেনশনের কথা বলি, এখানে মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন অফার করা হয়। তোমরা নিজেদের কমফর্ট অনুযায়ী তোমরা এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তার সাথে যদি এর কোম্পানির কথা বলি, এটা টিভিএস টায়ার কোম্পানি থাকবে। আর পেছন দিকে টায়ার হাগার অপশনও দেখতে পারবে, যাতে পেছনে কাদা ছিটে না যায়। আর এর উপরে টিভিএস এর ব্যাজিংটাও দেখতে পারবে। ফ্রন্টের যদি কনসোলটা দেখো, তো এরকম টাইপের মিরার্স অফার করা হয়। আর এটা কিন্তু হ্যান্ডেল বারটা তোমরা অ্যালুমিনিয়াম ফিনিশে দেখতে পারবে। তার সাথে ফ্রন্টে যে ক্লাচ লেভার, তারপরে ব্রেক লেভার,
আর তোমরা যে আপার মডেল নাও এটা অ্যাডজাস্ট করতে পারবে। এখানে তোমাদের ডেডিকেটেডলি ইয়েলো কালারে পাসিং সুইচ, আপার ডিপার, সাইড টার্ন ইন্ডিকেটর আর এখানে হর্নের সুইচ অফার করা হয়। আর সিঙ্গেল একটা ওয়াইড হ্যান্ডেল বার অফার করা হয়। এটা আপরাইট পোর্শনে আছে, সে কারণে তোমাদের বেশি অত ঝুঁকে চালাতে হবে না। তার সাথে এখানে কিল সুইচের সাথে সেলফ স্টার্ট, আর তার সাথে এখানে কোম্পানি কিন্তু বেস মডেল থেকে হ্যাজার্ডের সিস্টেমটা অফার করা হয়। মোডের বাটনের যদি কথা বলো, এখানে দুটো মোড অফার করা হয়, আরবান আর রেইন মোড। যেহেতু এটা কানেকশন নেই সেক্ষেত্রে এটা দেখাতে পারছি না। তার সাথে এখানে একটা এলসিডি প্যানেলের সাথে এখানে তোমাদের ডিজিটাল স্পিড আর ব্লুটুথ কানেক্টিভিটি নিতে হলে সেটা তোমরা আপার মডেলে যেতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।